যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, দাতা সংস্থা, উন্নয়ন সহযোগী কেউই তারেক রহমানকে পছন্দ করেন না। এমনকি বিএনপির মিত্রদেশ চীনও তারেককে সমর্থন করেন না। কেন এই অবস্থা? 2001 থেকে 2006 সালে বিএনপির শাসনামল ছিল বিতর্কিত। ওই সময়ে তারেক রহমানকে লোকাল ডিপ স্টেটের প্রধান হিসেবে বিবেচনা করা হতো। তিনি সরকারের মধ্যে আরেকটি ছায়া সরকার গঠন করেছিলেন, যেখানে মন্ত্রীরা ছিলেন দৃশ্যমান রাষ্ট্রের অংশ আর প্রতিমন্ত্রীরা ছিলেন ডিপ স্টেটের অংশ। এই প্রতিমন্ত্রীদের দিয়ে তিনি দেশের ভয়ঙ্কর ক্ষতি সাধন করেছিলেন, নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছিলেন। তিনি ছিলেন একজন অবাধ্য যুবরাজের মতো, যিনি যা খুশি তাই করতেন। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তিনি তাইওয়ানকে বাংলাদেশের বাণিজ্যিক অফিসের আড়ালে ছায়া দূতাবাস খোলার অনুমতি দেন, যার ফলে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে তিনি জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তারেকের পোষা জঙ্গিদের দ্বারা 2004 সালে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলার ঘটনায় তারেকের প্রতি ব্রিটেন ও ইউরোপ সতর্ক হয়ে ওঠে। এছাড়া তারেকের সময়ে বাংলাদেশ ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে ওঠে। 2004 সালে চট্টগ্রাম বন্দরে 10 ট্রাক অত্যাধুনিক অস্ত্র ধরা পড়ে, যা ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতে যাওয়ার কথা ছিল। এই ঘটনায় ভারতের বিরুদ্ধে বিএনপির ষড়যন্ত্র ফাঁস হয়ে যায় এবং আন্তর্জাতিক অঙ্গনে তারেক রহমানকে বিপজ্জনক ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়।